এই যে আমাদের জার্নি স্টার্ট হলো গোকর্ণের। অ্যান্ড বাসে ওঠার পর থেকে এই সিন, ছেলে কিছুতেই বাসে করে ট্রাভেল করবে না। আরচি, হোয়াটস আপ আরচি, হোয়াট আর ডুইং? ডোন্ট থ্রো দিস। আরচি, ওকে, লিভ হিম, লেট হিম গো। আমরা কোথায় যাচ্ছি আরচি? আমরা কোথায় যাচ্ছি বলো? গোকর্ণ বলো। ফাইনালি আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম গোকর্ণের জন্য। তো এই আমাদের লাগেজ। ভেরি গুড মর্নিং ফ্রম দ্য টেম্পল টাউন গোকর্ণ। আজকে 29শে জুলাই আমি এই এসে গোকর্ণতে পৌঁছলাম সকালবেলায়। তো প্রথম আমি গোকর্ণে এসে প্রতিবারই যেটা করি, এটা আমি থার্ড টাইম ভিজিট করছি আফটার 2021। তো আমি প্রতিবার যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমি চলে আসি মেন বিচে। এখানে অনেকগুলো টেম্পল আছে, সেখানে আমি ঠাকুরের দর্শন করে তারপর আমি যাই আমাদের হোটেলেতে। আমার হোটেল হচ্ছে কুডলে বিচ আর ওম বিচের মাঝখানে, কুডলে হিল টপেতে টু বি স্পেসিফিক। আর এটা হচ্ছে আরচির প্রথম ট্রিপ। মানে এর আগে পানিরঘাটা ন্যাশনাল পার্ক গেছে, মানে ওটা ছিল ডে ট্রিপ। এটা হচ্ছে আমরা প্রথমবার ওকে নিয়ে বাইরে কোথাও গেলাম, আউট স্টেশন, মানে আউটসাইড অফ ব্যাঙ্গালোর। হাই আরচি। গোকর্ণ সাধারণত টেম্পেলের জন্য বিখ্যাত। গোকর্ণ মেন বিচ যেটা, এখানে অনেক টেম্পল আছে, তার মধ্যে মহাবালেশ্বর টেম্পল, গণেশা টেম্পল, দিস আর ভেরি ভেরি ফেমাস টেম্পল। তো এটা অনেক পুরনো একটা টেম্পল। প্রতিটা অলি গলি এখানে এটা বলে দেয় যে শহরটা কত পুরনো একটা শহর। প্রতিটা বাড়ি, এটা হচ্ছে ওল্ড আর্কিটেকচার। এখানে স্থানীয়রা যারা মানত করে এসেছে তারা ভগবানের কাছে পুজো দিতে যাচ্ছে। এখানে অনেক রকমের লোকাল শপ রয়েছে যেখানে ঠাকুরের পুজোর জিনিস বিক্রি করছে, পুজোর সরঞ্জাম। এই আরেকটা টেম্পল, ভেতরে বোধহয় ঢুকতে হয় সম্ভবত, ধুতি ছাড়া ঢুকতে দেয় না। বাট আমি তো মহাবালেশ্বর টেম্পল, মহাবালেশ্বর টেম্পল গোকর্ণ। ইটস এ বিউটিফুল আর্কিটেকচার, অনেক পুরনো একটা টেম্পল এখানে। আরচি, আরচি, হ্যালো। এটা আরচির ফার্স্ট ট্রিপ। এর আগে গেছিলো যদিও বানেরঘাটাতে, বাট ওটা ডে ট্রিপ ছিল, মানে ওভারনাইট কোথাও স্টে করেনি। এই প্রথম গোকর্ণ নিয়ে এলাম। সত্যি এত শান্তি, এত সুন্দর একটা জায়গা, ভেতরে না এলে বুঝতে পারতাম না। এটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। গোকর্ণকে যে টেম্পল টাউন বলা হয়, তো এখানে এসে বুঝে যাচ্ছে। খুবই সুন্দর।
Archie, Archie, come here. এদিকে এসো, যেও না তো। এদিকে এসো আরচি, যায় না, এদিকে এসো। Where are you going, Archie? Archie. এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এমন টাইমে করছি, এটা লাঞ্চের টাইম হয়ে গেছে। এই যে খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে, চলো এসো বসে পড়ো, খাবো আমরা, এসো। এটা হচ্ছে আমাদের রিসর্টের একটা ছোট্ট ভিউ। এদিকে একটা ঝুলন আছে, আর এদিকে একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট উইথ গার্ডেন। এখানে প্রচুর কটেজ। এই হচ্ছে আমাদের কটেজ, যেটা থেকে বাইরে বেরোলেই পুরো সমুদ্র। উই আর স্টেইং রাইট অন দ্য টপ অফ কুডলে হিল। অপূর্ব সুন্দর এই ভিউ। আমার মা দাঁড়িয়ে আছে, ফার্স্ট টাইম এলো গোকর্ণাতে। এখানে এসো না, সামনে থেকে আরো বেটার দেখতে পাবে। এই গাছটা দেখে ক্যামেরাটাকে এদিকে ঘোরাতে বাধ্য করলাম। এইটা হলো সবেদা গাছ। কত থোকো থোকো সবেদা এর মধ্যে হয়ে রয়েছে দেখুন, ভাবা যায়? এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেক করে। এইটা যে ফরেস্টটা, এটা আমরা যে রিসর্টে স্টে করেছি তাদের নিজস্ব ফরেস্ট। পিছনে শুনেছি একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, তো সেখানেই যাচ্ছি। A grassland near the seaside. It's a hilltop from where we can see the sea, and it's green all over. Ooh, a refreshment to the eyes and soul. হ্যাঁ, দূরে আওয়াজ পাওয়া যাচ্ছে, সম্ভবত ডান দিকেই হবে। স্টিল মানে আমরা প্রতিবার গোকর্ণায় আসি, একটা করে নতুন রাস্তা এক্সপ্লোর করি। ভেরি বিউটিফুল ইয়ার। দারুণ সুন্দর। আরে বাহ, স্প্লেন্ডেড। ও স্বর্গীয়।
জাস্ট হেভেনলি ফিলিংস ইয়ার। অসাধারণ মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না বস, এত সুন্দর। You must come to this place to get the proper essence of it. 180-degree view of Arabian Sea. এটা হচ্ছে আমাদের রিসর্ট, রাতের ভিউ। খুব সুন্দর অপূর্ব লাইটিং দিয়ে সাজানো। রাত্রিবেলায় ক্যামেরা কতটা ভালো ক্যাপচার করছে আমি জানি না। এখানে খুব সুন্দর একটা ঝুলান আছে, আর সব থেকে বেস্ট পার্ট হলো এখানে একটা আউটসাইডের সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যালং উইথ ঝুলেন। আর দূরে দেখা যাচ্ছে এখান থেকে পুরোপুরি ক্লিয়ার সি ভিউ, কুডলে বিচের ভিউ। জাস্ট মার্ভেলাস। দিনের বেলা পারলে একটা ভিডিও করব কাল সকালে। খুব সুন্দর এটার ভিউ অ্যান্ড অ্যাম্বিয়েন্স। দেখুন কাকে ট্রেক করতে নিয়ে এসেছি সাথে। এই হচ্ছে রাস্তা, আর এই যে ওখান থেকে এগিয়ে সি বিচ। রিসর্ট থেকে বেরোলাম, বেরিয়ে এটা হচ্ছে রিসর্টের পিছন দিয়ে একটা রাস্তা নেমে গেছে। এটা দিয়ে আমরা যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি রাস্তা না, এটা একটা ব্রোকেন একটা রোড। এটা ট্রেকিং রুট কুডলে বিচ যাওয়ার জন্য। এরম বড় বড় বোল্ডার। আমি আর মা হাঁটতে শুরু করলাম, বলে যে এটাই শর্টকাট হবে। তো এগিয়ে যাচ্ছি। কুডলে বিচের ঢেউয়ের আওয়াজ তো শুনতেই পাচ্ছি, হয়তো খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট। ওয়াচ ইউর স্টেপ, খুবই সাবধানে। হ্যাঁ, বেশ এসেই গেছি, মানে 90% আমরা ক্রস করে গেছি। ওই যে দাঁড়িয়ে আছে। চলো, পারবে তো রাস্তায়? এবার বলো তোমার কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা, ভিডিও রেকর্ড করছি। হ্যাঁ, সবাইকে বলো ঘর থেকে বেরিয়ে পড়তে। হ্যাঁ, ঘরে থেকে কোনো লাভ নেই। হ্যাঁ, এবার আরও একটা নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স হবে তোমার। এবার পাটা জুতোটা থাক, অসুবিধা নেই। এই যে জুতো, এই জুতো ভিজলে কোনো ব্যাপার না, কিন্তু একটু পাটা গুটিয়ে নিতে হবে। ফাইনালি কুডলে বিচে পৌঁছলাম আমরা। এটা হচ্ছে ভিউ। এখন প্রচণ্ড ফোর্স, সাংঘাতিক ফোর্স। যেহেতু আমরা ঠিক মনসুনে এসেছি, আমি সম্ভবত আমার কথাও শোনা যাচ্ছে না, এতটাই আওয়াজ। বাও, কেমন লাগছে? হ্যাঁ, টু এক্সাইটেড। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো, গুড। কেমন লাগছে আজকে? গ্রেট। আমরা এখান দিয়ে ট্রেক করে যাব, একটু সামান্য নোংরা, বাট ওখান দিয়ে গিয়ে ওটা হচ্ছে মেন কুডলে বিচ। ওখানে সিঁড়ি ধরে তারপরে আমরা ওম বিচ যাবো, এটা প্ল্যান। দেখা যাক। ওম বিচ যাচ্ছি আমরা। এই কুডলে বিচ থেকে এলাম হেঁটে হেঁটে, প্রচণ্ড টায়ার্ড। এখন অটো দর করলাম, 250 টাকা নেবে এখান থেকে, কুডলে থেকে ওম বিচ। যাও ভেতরে ঢোক, আমি তারপর ঢুকবো। আর সে করে নে, খুলে দাও তো। হ্যাঁ, যাও। ফাইনালি আমরা ওম বিচে জন্য গাড়িতে উঠলাম, অটো করলাম। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। সবাই যদি ট্রেক করে প্রচণ্ড টায়ার্ড। রাস্তাটা খুবই সুন্দর, মানে চারপাশের সিনারি খুব সুন্দর। রাস্তাটার অবস্থা খুবই বাজে, পুরো ব্রোকেন রোড। হ্যাঁ, পাহাড়ি রাস্তা, ওইটা তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, আবার ওম বিচে
ফাইনালি আমরা ওম বিচে পৌঁছলাম। এই হচ্ছে ওম বিচের রাস্তা, রকি ওম বিচ, and lot of shops are around while coming down from the staircase. এখন যেহেতু আমরা পিক মনসুনে এসেছি, এই স্টেয়ারকেসগুলো একটু স্লিপারি, তলায় নেবে। ভিডিওটা চালু করছি। এই যে দেখতে দেখতে ওম বিচে চলে এলাম। অপূর্ব সুন্দর রাস্তা, রকি বিচ। এখানে সমুদ্রের ধারে নামা যাবে না, এখানে জাস্ট বসে এনজয় করার জন্য। মনসুনে এসছি, খুবই রাফ সমুদ্র। এই যে রেড ফ্ল্যাগসগুলো দিয়ে রেখেছে, ওর বাইরে যেতে না করে, নট অ্যাডভাইজেবল ডিউরিং দ্য মনসুন টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ ডেঞ্জার। কিন্তু অনেকে যাচ্ছে ফটোগ্রাফি যাদের নেশা। অপূর্ব সুন্দর এই রাস্তা, অপূর্ব সুন্দর বিচটা। এই নিয়ে আমি থার্ড টাইম আসছি। দেখুন কিরকম রক স্টেপসগুলো, এর মধ্যে দিয়ে যাওয়া অনেকটাই বিপজ্জনক। একবার পা পিছনে পড়লে আর দেখতে হবে না। এখানে একটু যাদের ব্যালেন্স আছে তারা হয়তো পারবে, বাট বয়স্ক মানুষদের এই জায়গাটাতে একদমই রেকমেন্ডেড নয়। দূরে বসে সি ভিউ আরামসে এনজয় করা যায়। আমি এলাম তার কারণ হচ্ছে আমার সব থেকে বেস্ট ভিউটা পছন্দ। মনসুনে এসছি তো এখন একদম এই নিয়ে আমি থার্ড টাইম গোকর্ণা আসছি। আর একটু এগিয়ে এলাম। প্রতিবারই আমি গোকর্ণায় আসি কিছু না কিছু নতুনত্ব খুঁজে পাই। তো গোকর্ণা নেভার ডিসঅ্যাপয়েন্টস মি honestly. Home beach is truly splendid during the monsoon. Not only during the monsoon, any season rather. যে কোনো সিজনে আসতে পারেন, you will find a different shade of nature. এই হচ্ছে ওম বিচ। ফাইনালি আমাদের অনেক দৌড়ঝাঁপের পর ওম বিচে এখন আমরা নমস্তে ক্যাফেতে এসেছি লাঞ্চ করতে। এই একটা জায়গা যেটা আমি কখনোই মিস করি না, প্রতিবারই আসি। যতবার গোকর্ণায় এসেছি তিনবার, এর আগেও আমি এসেছি। খুব সুন্দর ভিউ এখান থেকে সমুদ্রের। এই হচ্ছে লাঞ্চ, আর্চির কার্ড রাইস, নম্রতার ভেজ কার্ড রাইস, আর এটা হচ্ছে মায়ের থালি, আর আমার খাবার আসছে। ফাইনালি আমাদের গোকর্ণের ট্রিপ এন্ড হলো। আমরা ওম বিচ থেকে বেরিয়ে এখন আমাদের রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। খানিকক্ষণ রেস্ট করবো, আজকেই চেক আউট। বিকেলবেলায় আমাদের সন্ধ্যেবেলায় বাস আছে ব্যাঙ্গালোরের। প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। গোকর্ণা যতবার আসি প্রতিবার আমি একটা ইউনিক এক্সপিরিয়েন্স গোকর্ণাতে পাই, কখনো আমি ডিসঅ্যাপয়েন্ট করে না।
beautify Gokarna. Stay as beautiful as you were. Never get old and never disappoint us. Remove all the negativity from us and inhale us with a positive